তিনটে উপায় করুন, আপনার দাঁতের কোনো সমস্যা হবে না, আপনার দাঁতে পোকা ধরবে না, আপনার দাঁত ক্ষয়বে না, আপনার দাঁত সারা জীবন চকচকে থাকবে, আপনার দাঁত যতদিন বাঁচবেন ততদিন আপনার সাথেই থাকবে, ইভেন আপনার দাঁত মোটা এবং মজবুত থাকবে। শুধুমাত্র তিনটে উপায় করে, যেটা আপনি বাড়িতে বসে করতে পারবেন। একটা টাকাও খরচা হবে না, আপনাকে বাইরে গিয়ে কিছু কিনতেও হবে না। বাড়িতে বসে কিছু উপায় করে আপনি আপনার দাঁতের যে কোনো সমস্যা দূর করতে পারেন। যাদের দাঁতের সমস্যা আসেনি তাদের দাঁতের সমস্যা আর জীবনেও আসবে না। নাম্বার 1, উপায়টা বলার আগে একটা উদাহরণ দিই। আমাদের ঠাকুমা দাদুরা যারা ছিল তারা কিন্তু যদি একবার লক্ষ্য করেন বা একবার ভাবেন আগেকার কথা, পেছনে যেগুলো ঘটে গেছে, কারো ঠাকুমা এখনো আছে, দাদু দিদা এখনো আছে, তাদের ফলো করবেন। যারা অনেক পুরনো তাদের ফলো করবেন। দাঁতে কিন্তু যখনই খাবার খায়, খাবার খাওয়ার পর কিন্তু ওরা কুলুকুচি করে, মানে মুখে জল নিয়ে খুব নাড়ায়, কুলুকুচি করে যেটাকে বলে। তো এই নাম্বার 1 উপায়টা করুন। যখনই খাবার খাবেন, রাত্রে বা দিনের বেলায় যখনই খাবার খাবেন, খাবার খাওয়ার পর আপনাকে জল নিয়ে কুলুকুচু করে ফেলে দিন বা কুলুকুচু করে ওইটা খেয়ে নিন। এই উপায়টা করলে আপনার দাঁতে পোকা আসবে না, আপনার দাঁতে কোনো সমস্যা আসবে না। নাম্বার 2, এটাও আমি একটা উদাহরণ দিই। আমাদের যে পূর্বজ তারা কিন্তু যখনই খেত, মানে ধরুন আমি রাত্রে খাবার খেলাম বা সকালে খাবার খেলাম বা দুপুরে খাবার খেলাম, খাবার খাওয়ার পর যে আমি প্রথম স্টেপটা বললাম যে কুলুকুচি করা, কুলুকুচিটা আপনি করলেন, ঠিক আছে। কুলুকুচি করার পর আপনাকে আঙুলটা দিয়ে, এই আঙুলটা দিয়ে দাঁত কিন্তু এমনি এমনি কিচ্ছু করতে পারেন না, কোলগেট না মাজুন না কিছু না, শুধু এমনি করেই দাঁতটাকে ঘষে নেবেন। তাহলে কি হবে, আপনার দাঁতে যে ময়লাগুলো লেগে আছে সেই ময়লাগুলো কিন্তু বেরিয়ে যাচ্ছে, যে খাবারগুলো লেগে আছে সেই খাবারগুলো বেরিয়ে যাচ্ছে। তারপর কুলুকুচি করলেন, তাহলে আপনার দাঁত খাবার পর কিন্তু আপনার খাবারটা যে নোংরাটা সেটা কিন্তু আপনার দাঁতে কোনো ফেঁসে নেই। তাহলে যদি আপনার দাঁতে যদি এই নোংরাগুলো ফেঁসে না থাকে, কোনো খাবার ফেঁসে না থাকে, তাহলে দাঁতে পোকা আসবে না আর দাঁতে কোনো রোগও আসবে না, ঠিক আছে। আপনার দাঁত মজবুত থাকবে, সবসময় চকচকে থাকবে, ভালো থাকবে। 3 নম্বর উপায়, এটা একটুখানি কঠিন, বাট একটা টাকা আপনার লাগবে না। আমাদের এটাও আমি উদাহরণ দিয়ে বলবো, আমাদের যে পূর্বজ, যেমন আমার ঠাকুমা দিদারা, ওদের কথাগুলোই কিন্তু আজকের দিনে বাধ্যতা। আজকের দিনে যদি ওইগুলো করেন, ওইগুলোকে ফলো করেন ওদেরকে, তাহলে কিন্তু আপনি সুস্থ থাকবেন। তো এটার মধ্যে আমি পরে বলবো, আগে দাঁতের সমস্যাটাই বলছি। আপনাকে কি করতে হবে, আমরা এখন কি করি, আমরা বিরাজ করি, কিন্তু আগেকার যুগে বিরাজ খুব কম থাকতো না। কি করতো, দাঁতন করতো। তাহলে আপনাকে কি করতে হবে, এখন বিরাজ না করলে চলবে না। এখন খাবারের অনেক রকমের কেমিক্যাল খাবার অনেক রকমের খায়, আগে তো অত মানুষ খেত না, যেটা খেত অরিজিনাল অর্গান জিনিস খেত, কিন্তু এখন হাবি জাবি চকলেট পিজা মিজা সব খাচ্ছে। আমি তো এটা বারণ করবো, এগুলো খাবেন না, বিরত থাকুন এর থেকে। বাট যখনই খাবার খাবেন, খাবার খাওয়ার পর আমাদের বিরাজ কিন্তু 2 বার করতে হবে। বিরাজ করবেন না, একবার বিরাজ একবার দাঁতন। কখন দাঁতন করবেন, কখন বিরাজ করবেন, রাত্রিরে যখন খাবার পর সব খাওয়া হয়ে গেল, এরপরে আপনি কিছু খাবেন না, তখন আপনাকে একবার বিরাজ করতে হবে। বিরাজ কেমন করবেন, হালকা হালকা করে বিরাজ করবেন, বেশি জোরে না। কোলগেট আপনি যেগুলো ব্যবহার করতে পারবেন, আমি বলছি না যে এই কোলগেট ব্যবহার করুন, আপনি কোলগেট ব্যবহার করতে পারেন, সেন্সোডাইন ব্যবহার করতে পারেন, ওরাল বি, যেটা আপনার স্যুট করবে সেটা আপনি ব্যবহার করতে পারেন, ঠিক আছে। বিরাজ নরম হওয়া উচিত। 10 টাকা 20 টাকা দামের বিরাজ অবশ্যই কিনবেন না, 50 টাকা 25 টাকা দামের কিনবেন, ভালো বিরাজ পাবেন, ঠিক আছে। তো এই বিরাজগুলো ওরাল বি কিনতে পারেন। আপনি নিচে দেখতে পান যে প্রোডাক্ট আমি শেয়ার করে দিয়েছি, এই প্রোডাক্টে ক্লিক করলেই আপনি কিনতে পারবেন অ্যামাজন ফ্লিপকার্ট থেকে, ঠিক আছে। তারপর সকালে আপনি নিম দাঁতন ব্যবহার করুন। নিম দাঁতন না পেলেও অন্য দাঁতন ব্যবহার করুন, কিন্তু নিম দাঁতন মাস্ট। নিম দাঁতন ব্যবহার করুন, আপনার দাঁত চকচকে মজবুত, আপনার দাঁতে কোনো পোকা ধরবে না। আপনি তো জানেন নিম দাঁতন তেতো হয়, এবার তেতো যদি আপনার দাঁতে সবসময় রোজ প্রত্যেক দিন সকালে আসে, তাহলে পোকা তো আসবেই না, ঠিক আছে। এই 3টে উপায় করে আপনি বাড়িতে বসে, একটা টাকা খরচা হচ্ছে না, শুধু এই 3টে উপায় করে নিয়ম বদলে আপনি আপনার দাঁত সারা জীবনের জন্য সুস্থ রাখতে পারবেন, ঠিক আছে। দাঁতের কোনো সমস্যা হবে না। দেখতে পাচ্ছেন আমার দাঁত এখনো কিন্তু ঠিক আছে, কিন্তু আমি অতটাও আপনাকে যেটা বললাম আমি অতটাও ব্যবহার করি না। হ্যাঁ, নিম দাঁতন খুব পাওয়া মুশকিল, যদি পেতাম প্রত্যেকদিন করতাম, ঠিক আছে। এই উপায়গুলো করুন, আপনার দাঁতের কোনো দিন সমস্যা আসবে না। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। তো আলতু ফালতু ভিডিও না দেখে সঠিক ভিডিও দেখার চেষ্টা করবেন, ঠিক আছে। ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আপনার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।